বিনা পাসপোর্ট ভিসাতে অন্য একটা দেশে ঢুকছি, তাও আবার নিজের বাইক নিয়ে। লিটার হচ্ছে পেট্রোল এখানে হচ্ছে 63 ইন্ডিয়ান কারেন্সিতে, 63 রুপিস। বিদেশের মাটিতে প্রথমবার বাইক চালাচ্ছি আমি, এটা স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়ে গেল আজকে। এই দেখো ল্যান্ডস্লাইডের ক্ষত চিহ্ন দেখেছো? ও মাই গড, ओ माय डॉग, समझ नहीं आ रहा सर। ऑन है सर, ऑफ कर दे, ठीक है सर। So hello guys, welcome back to my channel and this is my another new vlog and finally the official moto vlog is here. तो full system GoPro setup is ready। প্রথমবার এভাবে এতটা বড় একটা সেটআপ নিয়ে মোটো ব্লগ করছি। তো আজকের এই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং এবং এক্সাইটেড হচ্ছে, কারণ আজকে যাচ্ছি আমরা আমাদের নেইবারিং কান্ট্রি ভুটান। তো এটা একটা ইন্টারন্যাশনাল রাইড বলা যেতে পারে, বাট আমি বুঝতে পারছি না যে আমার আওয়াজ তোমাদের কাছে কীভাবে পৌঁছচ্ছে, কারণ ফার্স্ট টাইম এইসব সেট আপ নিয়ে মোটো ব্লগ করছি। আওয়াজ ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, কারণ উইন্ড নয়েজ আসছে কিনা, কারণ আমি এই মাইকটা টেস্ট তো সেভাবে করিনি। তো একদম ফার্স্ট একবারে ভ্লগিং সেটআপে চলে এসেছি। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 9টার মতন, আমি দেখতে পাচ্ছি এখানে সকাল 9টা বাজে। তো আমাদের জার্নিটা আজকে হচ্ছে প্রায় 94 কিলোমিটারের মতন। আমরা এখান থেকে যাব হচ্ছে চিলাপাতা হয়ে হাসিমারা হয়ে জয়গাঁও থেকে ইমিগ্রেশন করে বাইক নিয়ে যাব ভুটানে। এটাই সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, যে বাইক নিয়ে ভুটানে যাব আমরা আজকে। তো বন্ধুরা, আমাদের এদিকে কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবছিলাম যে আজকে আমরা যাব একটু ট্যুরে, মানে ইন্টারন্যাশনাল ট্রিপ বলাই চলে এটাকে আজকে, যেহেতু দুটো দেশ, ইন্ডিয়া আমাদের ভুটান। তো বৃষ্টি যাতে না হয়, কারণ হচ্ছে আমি যে গোপ্রোর ফুল সেটআপটা রেডি করেছি সেটাতে মানে ফুল সেটআপ মানে মাইক ঠিক লাগানোর পর কি হয়, গোপ্রো একটা সকেট খুলতে হয়, সেখানে মাইক অ্যাডাপ্টারটা যায়। তো মানে যেটাতে চার্জ করি আর কি, টাইপ সি পোর্ট সেটা। তো ওটা খোলার পর গোপ্রোটা হয়ে যায়, আর মানে গোপ্রোটার ওয়াটারপ্রুফ থাকে না, আর যতক্ষণ না ওটা লাগানো থাকে ততক্ষণ গোপ্রো ওয়াটারপ্রুফই থাকে। এবার ওটা লাগানোর পর গোপ্রো ওয়াটারপ্রুফ নেই, মানে বৃষ্টি যদি এক ফোঁটা জলও গোপ্রোর ভিতরে চলে যায় তো পুরো ক্যামেরা শেষ। আর গোপ্রো কোনো রিপেয়ার হয় না, একবার রিপ্লেস হয়, আর আমারটা অনেক পুরনো হয়ে গেছে, সেটা রিপ্লেসও হবে না। তো সেটা একটু ভয় ছিল যে বৃষ্টি যাতে না হয় বেরোনোর সময়। তো বেরোনোর সময় বৃষ্টি হচ্ছে না, তো এখন দেখা যাক বাকিটা কী হয়। আমরা এখন চলে এসেছি প্রায় পুন্ডিবাড়ির কাছে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 10 বাজে তখন, এখন বাজে 10:30, মানে 10টা 24। আমার বাড়ি থেকে কোচবিহার আসতে বাপরে বাপ, রাস্তায় এত জ্যাম, তার মধ্যে আবার ওই হরিণ চওড়াতে রেলগেট পড়ে গেছিলো, মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকছিল তখন, ওখানে আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে গরমের মধ্যে। আর হ্যাঁ, আজকে দেখো কি রোদ উঠেছে, ঠিক আছে, মোটো ব্লগ কন্টিনিউ করতে পারবো এরকম ওয়েদার থাকলে, কোনো প্রবলেম নেই। আমার ডান দিকে হচ্ছে এই যে এটা হচ্ছে হাসিমারা এয়ারফোর্সের ক্যাম্প। তো এখানে রাখা হচ্ছে রাফায়েল, তোমরা অনেকে জানো, রাশিয়া থেকে কেনা রাফায়েল ফাইটার জেট, সেটা এখানে আছে, এখানকার বাংকারগুলো তো আছে। তো আমরা এখান থেকে যাব এখন সোজা, ফার্স্টে গিয়ে উঠবো এশিয়ান হাইওয়ে 44-এ, যেটা হচ্ছে ভুটান, বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমারকে কানেক্ট করে। আই গেস মায়ানমার। ভুটান ঢুকতে আমাদের কোনো পাসপোর্ট বা ভিসার কোনো প্রয়োজন হয় না, আমাদের জাস্ট নর্মাল একটা আইডেন্টিটি কার্ড, মানে আমাদের ইন্ডিয়ান যারা আছে তাদের আর কি ভোটার কার্ড যেটা হয় সেটাই লাগে। তো সেটা নিয়ে এসেছি, ভোটার কার্ড। আমি সবথেকে যে জিনিসটা বেশি ভয় পাই সেটা হচ্ছে মানুষ নয় কিন্তু, এই যে গরু ছাগল কুকুর যখন রাস্তা ক্রস করে, এটা খুব ভয় লাগে আর কি। মানুষ তো দেখলে সরে যায়, কিন্তু এরা তো অবুঝ প্রাণী, এরা বুঝতে পারে না। ভুটানে যাওয়ার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভুটানের পেট্রোলের প্রাইস। আমি যতদূর শুনেছি ভুটানে হচ্ছে 76 এরকম আমাদের মানে তেলের দাম আর কি, পেট্রোলের দাম 76 ইন্ডিয়ান রুপিস। ওদের যেটা হয় কী জানি বলে ওটাকে, এনজি নাগল ট্রাম সামথিং কিছু ওটা বলা হয়তো ওদের কারেন্সিকে। তো আমাদের তো ওদের কারেন্সিতে যেটা আছে আর কি প্রাইস, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। বাপরে বাপ, কত বড় একটা গর্ত ছিল ওখানে, বললে শেষ। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সেটা হচ্ছে 76 রুপিসের মতো। তো দেখা যাক, যদি সেটা হয় তাহলে ট্যাঙ্ক ফুল করিয়ে নেবো আজকে আমি ভুটানে। তো বন্ধুরা, এই যে আমরা এখন চলে এসেছি এশিয়ান হাইওয়েতে। সামনে তোমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, সেটার থেকে
8 কিলোমিটার যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে পাশাকা, আর 7 কিলোমিটার সোজা গেলে জয়গাঁও। তো এটাই হচ্ছে সেই পাশাকা যাওয়ার জন্য জয়গাঁও যে চেকপোস্ট সেটা। আর এখান থেকে জয়গাঁও, ফুনশিলিং সব এই রাস্তায়। তো আমরা সেই ফুনশিলিংই যাচ্ছি, যেটা আমাদের ইন্ডিয়াতে জয়গাঁও এবং ভুটানে ফুনশিলিং নাম। তো এটা হচ্ছে সেই চেক পয়েন্ট, এখানে টেস্ট হয়, মানে সব কিছু চেকিং ফেকিং হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়গাঁও। জয়গাঁও শহর। প্রায় আমি আসলাম আজকে 4 বছর পর জয়গাঁওতে। আমি ফার্স্ট টাইম এসেছি হচ্ছে 2016-তে, তারপর 2020-তে, এখন হচ্ছে 2024। এখানে আমাদের ইমিগ্রেশন করতে বেশি কিছু করতে হবে না, আমাদের সঙ্গে যে পিলিয়ান আছে তাকে যেতে হবে একদম ইমিগ্রেশন অফিসের ভিতর দিয়ে। আর আমরা যারা বাইকে বা স্কুটিতে আছি, আমরা সোজা বাইক নিয়ে ঢুকে যাব। আমাদের একটা ছোটো টোকেন দেবে, সেই টোকেনটা আসার সময় আবার ফেরত দিতে হবে, দেখাতে হবে। তো দেখাচ্ছি কী কী করতে হয় না হয়। এইটা নিয়ে আমারও অনেক কোয়ারি ছিল, তো আমি অনেক ভিডিও দেখেছি। তো চলো, এই দেখো ভুটান গেট চলে এসেছি আমরা। আমরা এখন বাইক নিয়ে এন্ট্রি করছি ভুটানে। জানি না এখানে আমাকে ভিডিও করতে অ্যালাউ করবে কিনা, দেখা যাক। সামনে এখানে এসএসবি চেক করছে। এখানে বাইকে একজনই যেতে পারবে। তোমাদের সঙ্গে যদি পিলিয়ান থাকে সে হচ্ছে তাকে ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেশন করে যেতে হবে। যে বাইকে থাকবে সে বাইকে শুধু একজনই যাবে, মানে রাইডার যে আছে সেই যাবে শুধু। তাকে ওই যে গেটে ওখানে টোকন দেবে, দেখাচ্ছি তোমাদেরকে। বিনা পাসপোর্ট ভিসাতে অন্য একটা দেশে ঢুকছি, তাও আবার নিজের বাইক নিয়ে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, একটা মানে এটা অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে বিদেশের মাটিতে বাইক চালাবো, সেটা পূর্ণ হচ্ছে। ভুটান বিদেশি, তো যতই কাছে হোক বিদেশ। আর সামনে হচ্ছে আমাদের স্কুটিতে আমাদের গৌরব ভাই। এই গৌরব, হাই করে দে, হাই করে দে। আমার আগের রুমমেট ও আছে এখানে। দেখি কতক্ষণ ইমিগ্রেশনে কাজ করে। हाँ सर घूमने समझ नहीं आ रहा सर। ऑन है सर, ऑफ कर दे। ঠিক আছে থ্যাংক। ওখানে আমাকে বলছিল ক্যামেরা অফ করতে, আমি ওদের ভাষাই বুঝতে পারছি না এটা কী ভাষায় কথা বলছে। তো গৌরব যাচ্ছে তেল ভরাতে, তো আমরাও যাচ্ছি তেল ভরাতে। তো চলে আসছি ভুটানের রাস্তায়। দেখো ভুটানের রাস্তাঘাট কতটা পরিষ্কার আমাদের ইন্ডিয়ার থেকে। তো দেখি ফিউয়েল আপটা করিয়ে নিই। আর ভুটানের আর একটা জিনিস তোমাদেরকে বলবো, ভুটানে কিন্তু কোনো ট্রাফিক লাইট নেই। এখানে ট্রাফিক পুলিশ সবখানে আছে, তারা মেনটেন করে সব কিছু। এখানে কোনো তো পেট্রোল পাম্পে চলে আসলাম। দেখি এখানে তেলের দাম কত। ভারত পেট্রোলিয়াম এখানে। হ্যাঁ হ্যাঁ ভরবো, নিয়ে নেই। হ্যাঁ নিয়ে নিই, আমার বেশি নেই। আর 20-30-20 কিলোমিটার যাওয়ার মতন তেল আছে। তো এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। তেলের লিটার হচ্ছে পেট্রোল এখানে হচ্ছে 63 ইন্ডিয়ান কারেন্সিতে, 63 রুপিস ফুল ট্যাঙ্ক হয়ে গেল। প্রায় আমার 450 কিলোমিটার রেঞ্জ চলে আসবে এখন, তার বেশি আসবে। তো বন্ধুরা, আমরা এখন আছি ভুটানের মাটিতে। আমাদের সঙ্গে যারা ছিল তাদের ইমিগ্রেশন কমপ্লিট। তো বাইকে আসলে ইমিগ্রেশন করতে হয় না, জাস্ট ওরা একটা টোকেন দেয়, সেটা আবার অবশ্য যাওয়ার সময় দিতে হয়। তোমাদেরকে দেখালাম। তো আমরা এখন যাচ্ছি ফুনশিলিং থিম্পু হাইওয়ে এটাতে। আমি রাস্তা চিনি না এখানকার, ও চেনে। বিদেশের মাটিতে প্রথমবার বাইক চালাচ্ছি আমি। একটা স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়ে গেল আজকে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আমি অনেকে এসেছিলো এখানে, দেখছিলাম আমি তাদের স্টোরিতে, স্ট্যাটাসে। তো সেজন্য এখানে আসা আর কি। ভুটানের একটা জিনিস একটু অসুবিধার, সেটা হচ্ছে কোথাও কোনো ট্রাফিক লাইট নেই বা সিগন্যাল নেই। সব কিছু এগুলো ম্যানুয়ালি মানে মেনটেন করা হয়, মানে ট্রাফিক পুলিশ দ্বারাই মেনটেন করা হয়। তো আমরা যাচ্ছি এখন ফজের গ্যাং, 33 কিলোমিটার এখান থেকে ভুটানের। দেখতে পাচ্ছ ভুটান কত সুন্দর, রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার বলছি।
দেখো তোমরা ভিউ এনজয় করো। আমার গোপ্রোতেও চার্জ কম আছে, বেশি কথা বলতে পারবো না, গোপ্রো চার্জে দিতে হবে। সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এই ভুটান দেশ। পাহাড়, পাহাড় থেকে মাঝে মাঝে ঝর্ণা নেমে আসছে। ও অসাম। সামনে মনে হয় আরেকটা ওয়াটারফলস আছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, মানে তোমাদেরকে, তোমাদের সব গুলিয়ে যাচ্ছে আমার। এই দেখো এখানে একটা ছোটো ওয়াটারফলস, এই দেখো এইদিকে দেখো, এই যে দেখো টার্নিং নিচ্ছি, এই দেখো ওয়াটারফলস। এদিকে হচ্ছে বড় পাহাড়, মাঝখানে নদীর রিভার বেড। সত্যি অপরূপ সৃষ্টি। আমরা যাচ্ছি আমুচু ব্রিজ, যেটা হচ্ছে ভুটানের একটা হ্যাঙ্গিং ব্রিজ আই গেস। আমি তো কোনোদিন যাইনি, তো আমি সেখানে ওই জায়গাটাতে একটা কী বলে রাস্তা সাইনবোর্ড ছিল, সেখানে দেখলাম, সেটা দেখেই বলছি আমি। বাপরে এখানে আবার গাছ ভেঙে পড়েছে, ধস হয়েছে মনে হয়। এই দেখো ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইডের ক্ষত চিহ্ন দেখেছো? এটা হচ্ছে আমার বাইকের প্রথম পাহাড় ভ্রমণ। এই দেখো কত ওয়াটারফলস, বাপরে বাপ। চলে আসছি আমরা হ্যাঙ্গিং ব্রিজ। এই দেখো এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, নিচে নদী, এদিকে দেখো। ওয়াও। তো আমরা ভাবলাম এখানে না দাঁড়িয়ে একটু ঘুরে আসি সামনটা, দেখি কতটা যাওয়া যায়, হালকা করে ঘুরে আসি সামনটা, তারপর এসে দাঁড়াবো এখানে, ছবি টবি উঠবো। এখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল, এই যে নিচে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, আমরা এখানেই যাব, এই জায়গাটায়। এখানে পুরো আসছে। তো আমাদেরকে ওপাশটায় পুলিশ যেতে দেবে না আর, তো আমাদের এই অবধি ঢোকার পাস ছিল। তো আমরা এখানে একটু বাইকটা পার্ক করি, দেন ব্রিজে যাই। নিচে প্রচণ্ড জলের স্রোত দেখতে পাচ্ছি আমি। আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানের সেই হ্যাঙ্গিং ব্রিজের উপরে। এই দেখো নিচে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে লোকজন যাওয়া আসা করার জন্য, আর এটা আছে গাড়ি ঘোড়া চলার জন্য, আর ওদিকে হচ্ছে নদী, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বেশিক্ষণ ঘুরবো না, এখানে আমি আমার গোপ্রোটা চার্জে বসিয়েছি, তো সেই জন্য ফোনে ভিডিও রেকর্ড করছি। তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর। তো এটার পরে তোমরা পিছনে দেখতে পাচ্ছ ওইখানে ওই যে জায়গাটা, সেখানে ভুটানের চেকপোস্ট মানে চেক পয়েন্ট, ওটার পরে পিছনটায় মানে ওটা যদি পার করে যাই তাহলে আমাদের পার ডে 1200 টাকা করে দিতে হবে একজনের, ইন্ডিয়ান পার্সনের জন্য। তো এই দেখো ব্রিজ ভুটানের। তো আমরা এখন এখান থেকে বাইক নিয়ে বেরোবো, প্রচুর গরম, প্রচুর রোদ লাগছে। পিছনে আমার দেখতে পাচ্ছি পিছনটা কত সুন্দর, আমি দেখলাম ক্যামেরায় অনেক সুন্দর লাগছে। তো এখন যাবো বাইক নিয়ে বেরোবো, সামনে কয়েকটা ওয়াটারফলস আছে সেখানে দাঁড়াবো, ছবি টবি উঠবো, তোমাদেরকে দেখাবো। দেখো ওয়াটারফলস, ওয়াটারফল কত সুন্দর একটা ওয়াটারফল, এখানে জল যাচ্ছে, কত স্রোত জলের। আমরা এখন এখান থেকে যাব একটা গুম্ফার দিকে, তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমার সঙ্গে কথা হচ্ছে তখন ওখানে গিয়ে। এখান থেকে যাই, প্রচুর গরম লাগছে, যখন বাইক চালাচ্ছি তখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে, বা তাছাড়া প্রচুর গরম লাগছে। এখন আমরা ভুটানের ভেতরে রাস্তায় যাচ্ছি, উপরে যাচ্ছি পাহাড়ে। তো বাইক নিয়ে পাহাড়ে ওটা খুব মুশকিল। এটা কোন রাস্তা? এই রাস্তা তো কোনোদিনও আসিনি আমি। স্কুটি তো উঠে যাচ্ছে, বাইক তো উঠছে না, বাইক প্রচুর টানতে হচ্ছে। ও মাই গড, ও মাই ডগ, উঠে গেছে ভাই, উঠে গেছে। বাপ রে বাপ, কি খারাপ টানছিল, নামার সময় মুশকিল আছে। কই যাচ্ছি, কি মুশকিল, ভুল রাস্তায় চলে এসেছি। বাইক তো ওঠেই না, বাইক তো ওঠেই না। চল চল, আসছে। আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, আর এখানে একটা প্রবলেম হচ্ছে, ওদের ভাষা আমরা বুঝতে পারছি না, আমাদের ভাষা ওরা বুঝতে পারে না। আর সাইনবোর্ডে যেসব জায়গার নাম লেখা
সেটাও আমরা বুঝতে পারছি না কোন দিকে কী বলছে না বলছে, কিছু কিছু জিনিস ইংলিশে লেখা। তো প্রথমবার এসে খুবই প্রবলেমে পড়ে গেছি। তারপরে এখানে যে ট্রাফিক পুলিশ ছিল তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাদেরকে এই রাস্তাটা দেখালো। আমার জাস্ট একটু একটু মনে আছে, আমি কারণ 2020-তে এসেছিলাম এই দিকটাতে, তো একটু চেনা চেনা লাগছে জায়গাটা। চলো দেখা যাক সামনে কি আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভুটানের ট্রাফিক ব্যবস্থা। এই যে সামনে তোমরা জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছ, এখন এইখানে যদি জেব্রা ক্রসিংয়ে কোনো লোক যদি দাঁড়িয়ে পড়ে আর ওদিক থেকে যদি কোনো গাড়ি আসতে থাকে, তখন গাড়িটা দাঁড়িয়ে পড়বে, সেই লোকটা ক্রস হবে, তারপর গাড়িটা যাবে। এটা খুব সুন্দর জিনিস একটা। এটা আমাদের ইন্ডিয়াতে হলে তো হয়ে গেছে, ইন্ডিয়াতে হলে লোক দাঁড়িয়ে থাকবে, গাড়িগুলো আগে যাবে, তারপর লোক যাবে। আমরা ভুটানের সেই গুম্ফাটায় পৌঁছালাম, যেটা হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। ঠিক এটার নিচেই জয়গাঁও ভিউ পয়েন্ট। এই যে এই জায়গাটা হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট। এই গুম্ফাটাতে আমি 2016-তে এসেছি, 2020-তে এসেছি। তোমরা 2020-র সেই ব্লগটা, সেটা হচ্ছে ব্লগ নম্বর হয়তো 47 আই গেস, সেখানে আছে হয়তো, না সরি 14, ব্লগ নম্বর 14-এ সেটা আছে, দেখতে পারো। এই পুরো গুম্ফাটার ভিডিও সেখানে দেওয়া আছে। আজকে শর্ট করছি কারণ আমরা অনেক জায়গায় ঘুরলাম, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, গোপ্রোতে অনেক রেকর্ড হয়ে গেছে, মোবাইলে অনেক রেকর্ড হয়ে গেছে। তো জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, একটু দেখো কত সুন্দর এখানে। তো এখানে একটু রেস্ট করছি আমরা, দেন আবার যাবো সেই আমাদের ইন্ডিয়াতে। এই যে আমাদের ইন্ডিয়া, আমি এখন ভুটানে দাঁড়িয়ে। তো প্রচুর টায়ার্ড লাগছে, এই পাহাড়ের রাস্তায় প্রথমবার বাইক চালাচ্ছি, প্রচুর মানে একটু ভয় লাগছে। কি বলি, কি বাদল পেছাপ করে দিচ্ছে উপর থেকে, কি মুশকিল। ভাই ব্যাগ নিয়ে এখান থেকে কিছু নিয়ে নেবে। বাদর পেছাপ করে দিচ্ছে উপর থেকে। এই দেখো বাদরটা, এই দেখো, এই অনেক বাদর উপরে। আমাদের এই ভুটান ভ্রমণ প্রায় আজকের মতো শেষ। তো এখন আমরা সেই যাচ্ছি ইন্ডিয়া বর্ডারে, সেখান থেকে ইমিগ্রেশন করে চলে যাব ইন্ডিয়াতে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়। যেমন আমি আমার লেন চেঞ্জ করছি না, কারণ উল্টো দেখতে গাড়ি এসছে ফুল স্পিডে, কারণ ওরা উপরে যাচ্ছে আর আমি নামছি। এইসব রাস্তায় একটু সাবধানভাবে চালাতে হবে, ওভারটেক করতে গেলে সাবধানভাবে করতে হবে, কারণ একটু 19-20 হয়ে গেলেই মুশকিল। নিচে অনেক বড় খাই। প্রকৃতির এই অপরূপ সুন্দর সৃষ্টি ভুটান ঘুরলাম আজকে আমরা। এখন যাচ্ছি আবার আমাদের জগৎ সেরা ভারতে। রাস্তা খুব ডেঞ্জারাস। দেখা হচ্ছে একবারে ভুটান ইন্ডিয়া বর্ডারে। ফাইনালি আমরা সব ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম ইন্ডিয়াতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমরা যেন কী করতে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রচুর টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।